বিগত আমি ধরো এই পৃথিবীকে দেখছি 24-25 বছর। তা 24-25 বছর বয়স অব্দি আমি পৃথিবীকে দেখছি ঠিক কথা, কিন্তু বোঝবার জ্ঞান হয়েছে হয়তো 15-20 বছর, মানে বুদ্ধি শুদ্ধি হয়েছে। তা যখন বুদ্ধি শুদ্ধি হলো, এতদিনে কোনোদিন দেখিনি, এই 4-5 বছর দেখছি। এখন শ্রাবণ মাস আসলে আমার হাতে এই সবুজ চুড়ি পরা উঠেছে তো, এর আগে কিন্তু দেখিনি, এত চলন ছিল না। এখন বাজারে যাচ্ছে কিনা ওই সবুজ চুড়ি কিনে নিয়ে আসছে, বলে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। আবার কি বলছে, শ্রাবণ মাসে আবার সবুজ পোশাকও পরতে হয়। তা কে কি মনোভাব নিয়ে পড়ে বা পড়া হয় তা তো জানি না, কিন্তু বিভিন্ন জনের মতামত এবং বিভিন্ন পুরাণের মতামত যে শ্রাবণ মাসে সবুজ জিনিস ধারণ করার পিছনে একটি কারণ, যে দেখবে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ কি কাল, বর্ষাকাল। তাহলে বর্ষাকালে চারিদিকে কি হয়, বৃষ্টি হয়। যত গাছ আছে যারা মৃতপ্রায়, তারাও দেখবে ধীরে ধীরে নিজেদের পুনরুজ্জীবন খুঁজে পায়। একদম চারিদিক সবুজে ঝলমল, অর্থাৎ সবুজ এক কথাই হচ্ছে স্বচ্ছতা এবং শান্তির প্রতীক। আর দেবাদিদেব মহাদেবের এই সবুজ রং বড্ড প্রিয় রং। আর চারিদিকে যখন এমন সুজলা সুফলা শস্য শ্যামলা, চারিদিকে যখন সবুজে সবুজে ঝলমল করে ওঠে, প্রকৃতি যখন এতটা শান্ত, মানুষের মনের নিজের নিজের চাঞ্চল্যকর জিনিসকে, চাঞ্চল্যকর মনকে শান্তি দেবার জন্য এমন ধরনের সবুজ চুড়ি বা সবুজ পোশাক তারা পরে থাকে। বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী সব সখীরা বসে আছে, আর মাঝে বসে আছে আমার রাধারানী। যেই না আমার রাধারানী বসে আছে, আর রাধারানী বসে থাকবার পর হঠাৎ করে রাধারানী আমার ললিতা সখীর হাতটি ডেকে বলছে, ললিতা, ওরে ললিতা রে, জানিস সখী, আজ যখন প্রভাতকালে আমার বধূ সিংহা বেনু বাজাতে বাজাতে শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত সখাগণকে সঙ্গে করে নিয়ে, সমস্ত ধেনু বৎসকে সঙ্গে করে নিয়ে সকলে মিলে যখন গোচারণে চলে গেল, এমন সময় আমি শুনতে পেলাম বটে, ওই বুঝি আমার বধূ সিংহা বেনু বাজিয়ে গোঠে যাত্রা করছে। আমার মনে বড় আশা ছিল, একটি বার হলেও আমি আমার বধূর বদন দর্শন করব। কিন্তু জানিস কি করে আমি আমার বধূর বদন দর্শন করব বল দেখি? ওই বিধাতা আমায় এমন এক ঘরে বাস দিয়েছে, যে ঘরে আমার শাশুড়ির জ্বালা আর ননদীর জ্বালা। জানিস কি, আজ যখন গোবিন্দ আমার সিংহা বেনু বাজাতে বাজাতে, ও গো সকালে গো ধন লইয়া সখী বনে গেল, আমার বিনোদিয়া বনে গেল, আমার বিনোদিয়া
দিয়া সিঙ্গা বেনু কত কত তার সখাগণের কাঁধে হাত দিয়ে যখন নাচতে নাচতে গোঠে চলে গেল আমি ঘরে হতে শুনতে পেলাম আমার মধুর বেনুর ধ্বনি।
ওই বিধাতাই এমন এমন ঘরে বাস দিয়েছে, যে ঘরে আমার শাশুড়ির জ্বালা, যে ঘরে আমার ননদিনীর জ্বালা, ননদিনীর জ্বালা। তাই আজ প্রভাত হতেই আমার বধুর বদন আমি দর্শন করি নাই রে। ললিতা, আমি কানে শুনতে পাচ্ছি তো ওই আমার বধূ যাচ্ছে, কিন্তু এমন কপাল ঘড়ি এমন একে ঘরে বাস পেলাম। মন চাই, প্রাণ চাই, আত্মা চাই, কিন্তু চাইলেও আমি আমার বধূর সঙ্গে আমি মিলিত হতে পারি না। যে ঘরে থেকে আমার নীল শাড়ি পরা বারণ, কৃষ্ণ 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 বলে যে দুপুরটা নয়ন বাড়ি ঝরাবো আমার তাতেও বারণ। আবার জানিস, যদি মনে করি ওই কালো মেঘ বা নীল মেঘকে একটু নয়ন ভরে দেখবো আমার তাতেও বারণ। তাহলে এমন ঘরে বাস করা যায় না? এমন ঘরে বাস করা যায়? বলছে ঘরটা হচ্ছে আমার ননদী বাদী। ননদী মা ননদিনী আছে তোমাদের? আছে, ভালো। বলছি ননদিনী ভালো, ভালো না? আচ্ছা বলো, এই গঙ্গা যদি পার হতে হয় এমনি এমনি পার হতে পারবে? ফেরি ঘাটে যেতে হবে, টাকা দিতে হবে, তবে মাঝি এসে নৌকা করে কৃপা করে পার করে দেবে, তবে একটা নদী পার হতে পারবো। কিন্তু আমাদের মানব জীবনে আছে নদী। একটা নদী পার হতে গেলে যদি মা এত কাঠখড় পোড়াতে হয়, তাহলে ভাবো 9টা নদী পার হওয়া অত মুখের কথা, অত সোজা, অত সহজে পার করতে পারবো? পারবো না। একমাত্র এই হরিনামের নৌকা, এই হরিনামের তরুণী একমাত্র পারে আমাদেরকে এই পার ছেড়ে 9 নদী পার করে ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছে। তাই বলছে তুলসীকে ডেকে রাধারানী, আমার তুলসী, আয় তুলসী, জানাসই আমি তো জানি না আমার বধূ এখন কোথায় আছে, কিভাবে আছে, কি অবস্থাতে আছে, আমি তো কিছুই জানি না। জানা সখী, একটু তুই খোঁজ নিয়ে আয় আমার বধূ কোথায় আছে। বলে যাব, বলে যেতে তো হবে, তুই ছাড়া আর কে যাবে? বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। এই বলে তুলসীকে ডেকে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মনের কথা। ওগো রাধিকা রূপসী, লইয়া তুলসী কহিতে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মনের কথা। ওগো রাধিকা ওগো লইয়া তুলসী কহিতে মধুর কথা। বলিয়া তুমি কাননে গমন করো, তুমি কাননে করো গমন, বলিয়া তুমি কাননে
নাগরতে করো যথা নাগরতে করো যথা শোন তুলসী মনের কথা ওগো শোন তুলসী মনের কথা শোন তুলসী আমার মনের কথা বলিয়ে যে আমার ভজনের কথা কিবা শোন তুলসী মনের কথা যে আমার ভজনের কথা বলি শোন তুলসী মনের কথা যে আমার ভজনের কথা শোন তুলসী মনের কথা বলে রে আমার ভজনের কথা শোন তুলসী মনের কথা বলে রে আমার ভজনের কথা বলে রে আমার ভজনের কথা শোন তুলসী বলে রে আমার ভজনের কথা বলে শোন তুলসী মনের কথা নাগরতে করো যথা নাগরতে করো যথা এই তুলসী তুলসী জানাস হই একটু গিয়ে দেখে আনা আমার বধূ কোথায় আছে না জানি আমার বধূ কোথায় আছে কি বা করছে আর কিভাবে যদি আমি বধূর কাছে যাই তাহলে কোথায় বা যাব যা তুলসী যা তুলসী কি করেছে রাধারানীর কথা শুনে অমনি ছুটেছে গোবিন্দ দর্শনে গোবিন্দের খোঁজ খবর আনতে যাবে বলে তা যখন যাচ্ছে মা কেমন ভাবে যাচ্ছে শুনিয়া তুলসী মনেতে হরষে শুনিয়া তুলসী মনেতে হারতি শুনিয়া তুলসী মনেতে হরষে চলিলা রায়ের বনে আয় তুলসী দাঁড়া 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 কি হলো দাঁড়া আরে যাচ্ছিস কার কাছে সেটা জানিস চতুরের শিরোমণি কানু যখন তখন তার দেখা পাওয়া যায় না আর যখন তখন তাকে হঠাৎ করে ডাকবো বললেও যে সারা সে দেবে এ কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই শোন সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সময় বুঝিয়া সরস হইয়া ওরে সময় বুঝিয়া হরচ হইয়া মিলিবি না মনকা ওরে সময় বুঝিয়া হরচ হইয়া মিলিবি না গো চতুর নিকট
ওই কানুর কাছে যাবি বটে, কিন্তু তার কাছ থেকে কথা নিবি, কিন্তু কথা কিন্তু দিবি না। বলে কেন? বলে কেন? বলে ওকে তুই চিনিস না, ও হচ্ছে চতুরের শিরোমণি কানু। এক্ষুনি যদি তুই বলিস যে রাধারানী আমাকে খোঁজ নিতে পাঠিয়েছে, তাহলে ওর গর্ব তুই জানিস না, এমন গর্ব করে মরবে রে, মনে হবে এক্ষুনি যাই যাই। তার থেকে বড় ও কি করছে, ওর মাথায় কি চলছে, ওর মনে কি চলছে, এই সব কিছু খবর নিয়ে এসে তুই আমাকে দিবি, কিন্তু আমি কি করছি তার একটা খবর কিন্তু ওকে দিবি। ঠিক আছে, তাই হবে। এবার তুলসী তো চলে গেল মা, তাই যেই না তুলসী এমন চলে গেছে, এমন সময় রাধারানী এবার বসে আছে বাকিদের সঙ্গে, ডেকে বলছে, হ্যাঁ রে ললিতা, শুনেছি তোকে একটু সবাই নাকি বলে যে ললিতা নাকি একটু চালা। তা হ্যাঁ রে বলছি, আজকে গোবিন্দের সঙ্গে দেখা করার কোনো সুযোগ করা যাবে না? হ্যাঁ যাবে না? ললিতা বলছে, রাধে এই জগতে তুই আবার আমাকে বলছিস? বলে কেন? বলে জগতে বলে যেজন কৃষ্ণ ভজে সে নাকি বড় চতুর, তা তোর থেকে বড় ভক্ত তো আর কেউ নেই। তা চাতুরালি যদি করতে হয় তাহলে চাতুরালি তুই কর, তুই এমন কিছু কর, হ্যাঁ তুই এমন কিছু বুদ্ধি বার কর যাতে তোর শাশুড়ি তোর ননদিনী তোকে ঘর থেকে বাইরে যাওয়ার নিজেরাই অনুমতি দেয়। হ্যাঁ বলে ঠিক আছে, তাই করতে হবে, কি আর করা যাবে, ঠিক আছে তাই হবে। কিছুক্ষণ এই কথা ভাবতে 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 হঠাৎ করে রাধারানী কি করেছে মাগো, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, আজ কি করেছে গো, জোরে জোরে শ্বাস নিচ্ছে আর উঠানের মাঝখানে বসে, উঠানের মাঝখানে বসে একেবারে পা ছড়িয়ে, একেবারে পা ছড়িয়ে আজকে রাধারানী একেবারে তোর জোর বেঁধে, একেবারে কোমর বেঁধে সবাই ঝগড়া করতে নামে, আজ রাধারানী বসে বসে কাঁদতে শুরু করেছে। কে কাঁদছে রে? ওরে বাবা, হ্যাঁ? কে কাঁদছে? ওরে বাবা, এমন করে এত কাঁদছে? মা বুঝেছো, ওই যে তোমার তো সাধের বউ, ওই রায়ধনী মনে হয় কাঁদছে। দেখি তো মুখটা খুলে গিয়ে দেখ রায়ধনী না। ওরে বাবা, দেখেছো তো মা, তোমাকে বারবার করে বলেছি এই বউটাকে তুমি বাড়িতে এনে যে বাড়ির কি মঙ্গল ডেকে এনেছো, দিন নেই রাত নেই, শুধু কেঁদে 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 শুধু এই আমার দাদার জীবনে অকল্যাণ যত অমঙ্গল আছে সব কিছু ডেকে ডেকে এনে হাজিরে করে। জটিলা তখন কাছে এসে বলছে, এই কুটিলা তুই চুপ, তুই কি বুঝবি, আমি দেখছি কি হয়েছে। জটিলা আজকে রাধারানীর কাছে এসে রাধারানীকে ডেকে বলছে, বল মা এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে তোর, এমন করে কি কাঁদে, বল মা, দেখ দেখ দিনে দুপুরে বাড়ির লক্ষ্মী যদি কাঁদে বাড়িতে নাকি অমঙ্গল হয়, তা তুই তো আমার বাড়ির লক্ষ্মী, তুই তুই কান্নাকাটি করিস না মা, তোর কি হয়েছে আমাকে একটু বল দেখি। এই বলে জটিলা আমার রাধারানীকে কোলে নিয়েছে, রাধারানীকে কোলে নিয়ে আদর করে জিজ্ঞাসা করছে, বল বল রাধে কি হয়েছে তোর। বলছে, মাগো কি আর বলবো তোমায়, কি হয়েছে জানো, কাল নিশীথে যখন, কাল রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম, গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখেছি আমি, গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখেছি আমি, ও মা গভীর রাতে
চিররাতে। ওগো ছেলে ছুটে, ওগো স্বপ্নে দেখেছি আমি। ও গো মোর পতি কি দূর গতি, ও আমার গতি কি দূর গতি, মোর পতি কি দূর গতি, ওগো মনে পুতির কি দূর গতি। শোনো মা ও গো তুমি, শোনো মা ও গো তুমি, ওগো মনে পুতির কি দূর গতি। শোনো মা গো তুমি, শোনো গো মা তুমি। আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম, আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম, আমি স্বপ্ন দেখে চমকে ওগো উঠলাম, আমি স্বপ্ন দেখি চমকে উঠলাম। ও গো মোর পতি কি দুর্গতি, আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম, ওগো মোর পতি, ও মা কি দুর্গতি। আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম। জানো মা, কাল গত রাত্রিতে যখন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম কে যেন একটা বিশাল বড় রথে নিয়ে এসেছে, হ্যাঁ? বিশাল বড় রথ নিয়ে এসেছে। তারপর কি হয়েছে? তারপর জানো মা কি হয়েছে? হ্যাঁ, তোমার ছেলেকে মা গো, কি আর বলবো মা গো, তোমার ছেলেকে টানতে 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 সে একেবারে তার রথে চাপিয়ে নিয়েছে। কি এ কি অমঙ্গলের কথা বলিস না দে, তুই কিছু করিসনি? তুই দাঁড়িয়ে দেখেছিস? বলে না গো মা, তোমার ছেলেকে যখন চাপিয়ে নিয়ে রথ নিয়ে সেই ব্যক্তি চলে যাচ্ছে, আমি পিছন পিছন ছুটতে শুরু করেছি। তাই নাকি? হ্যাঁ রে, তারপর কি হলো? তারপর কি হলো মা জানো? পাকে বারবার করে বললাম, ওগো তুমি প্রয়োজনে তুমি আমাকে নিয়ে চলো, কিন্তু তুমি আমার স্বামী দেবতাকে, আমার পতি দেবতাকে ছেড়ে দাও। তা জানো মা, যখন তোমার ছেলে আয়ানকে টানতে টানতে ওই রথে করে নিয়ে চলে গেল, আমিও পিছু পিছু ছুটেছি। আর পিছু পিছু ছুটে সেই ব্যক্তিকে বললাম, আমার পতির কি উপকার হবে, কি করে কি প্রতিকার করলে আমি পাবো? জানো মা, সেই ব্যক্তিটি আমায় কি উত্তর দিল? ওগো সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। হরি হরি বল ধ্বনি। সকল বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য পূজা করলে দেব সকল বিপদ যাবে, শুনি ধ্বনি কহি তব দুর্গতি কাটাবে। ধনে কইতে করি দুর্গতি কাটাবে, আমার শুনি ধ্বনি কহি তব দুর্গতি কাটাবে। ধনে কইতে করি দুর্গতি কাটাবে। জানো, সে আমাকে বলেছে যদি সূর্য পূজা করতে পারি তবেই আমার স্বামীকে আমি উদ্ধার করতে পারবো। ও তাই নাকি? এমন সময় যেই না সূর্য পূজার কথা শুনেছে, কুটিলা তো তেরে এসে যায়। কি বললি তুই? হ্যাঁ কি বললি? সূর্য পূজা? সূর্য পূজা? শোন, তুই মাকে বোকা বানাতে পারবি, কিন্তু তুই আমাকে বোকা বানাতে পারবি না। সূর্য পূজা করতে যাবে? আহা গো, সূর্য পূজা করতে যাবে, খুব তোমার সূর্য পূজা। ও মা, তুমি আর কিছু করো না, আর তুমি যাই ভুল করো, এই রাধা রানীর কথা একেবারে বিশ্বাস করো না। ও হচ্ছে ছলনাময়ী নারী, ফাঁদ পেতে রূপের
জালে আমার দাদাকে ভুলিয়েছে, আবার তোমাকে ভুলিয়েছে, কিন্তু আমাকে কিন্তু ভোলাতে পারবে না। এটাই হচ্ছে ননদি, বুঝেছো? এটাই হচ্ছে ননদিনী। কুটিলা বলছে, শোন রাধে, আমি খুব ভালো করে জানি তুই কেমন সূর্য পূজা করতে যাবি, তাহলে তুইও শুনে রাখ। আজ তুই যদি সূর্য পূজা করতে যাস, তাহলে একটা জিনিস শুনে রাখ, তুয়ার সঙ্গে যাব মই দেখব তোমাকা, তোমার সঙ্গে যাব মই দেখব তোমাকা, তুয়ার সঙ্গে যাব মই দেখব তোমাকা, তোমার সঙ্গে যাব মই দেখব তোমাকা। দশ মনোহরে কহেন তারা করো পূজার সার, দশ মনোহরে কহেন তারা করো পূজার সার। এই শোন, তোকে যদি আজ সূর্য পূজা করতে যেতে হয়, তাহলে তুই একটা কথা কান বলে ভালো করে শুনে নে। আজ আমিও তোর সঙ্গে যাব, দেখবো দেখবো তুই কেমন সূর্য পূজা করতে যাচ্ছিস। যেই না জটিলা বলছে, এই কুটিলা, এই, অল্প বয়সে তো নিজের স্বামীকে খেয়েছিস, হ্যাঁ? অল্প বয়সে নিজের স্বামীকে খেয়েছিস, এরপর যদি আমার বউটা তোর দাদার জন্য, তার আমার ছেলের জন্য একটু মঙ্গলার্থে একটু সূর্য পূজা করতে যাবে, তা তোর এত কিসের গাল, হ্যাঁ? তুই ওর তো পেছনে কেন পড়ছিস? যেই নাই এই কথা বলেছে, আর জটিলার কাছ থেকে একটু রাধারানীকে পাশে টেনে নিয়ে কুটিলা এখন কানের কাছে বলছে, এই 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 মুখপুরি, একটা সত্যি করে কথা বল দেখি, তুই মাকে তো বলেছিস তুই সূর্য পূজা করতে যাবি, কিন্তু তুই তো আমার চোখকে ফাঁকি দিতে পারবি না, একটা সত্যি করে আমায় কথা বল। ভানু পূজা না কানো পূজা, হরি বল। ভানু পূজা না কানো পূজা, ওই সত্যি করে বল গো রাধে, ভানু পূজা না কানো ও সত্যি করে বল গো রাধে, কানো পূজা না ভানো পূজা। সত্যি করে বল গো রাধে, কানো পূজা না ভানো পূজা। ও গো সত্যি করে বল গো রাধে, কানো পূজা না ভানো পূজা। যেই না রাধারানীকে জিজ্ঞাসা করেছে যে ভানু পূজা না কানু পূজা, রাধারানী অমনি কাঁদতে শুরু করছে, মা, এই চুপ, আমার নামে মায়ের কাছে নালিশ করছে, এমনিতেই তো আমার মা আমাকে সহ্য করতে পারে না। নিজের মায়ের পেটের সন্তান হলে কি হবে, আমার মা লোকের বাড়ি গিয়ে বলে বেড়ায় যে জানো আমি এমন মেয়েকে জন্ম দিয়েছি, আমার মেয়ে যদি হাটে যায় সেই হাট ভেঙে যাবে, হ্যাঁ। আর আমি এমন মেয়েকে জন্ম দিয়েছি, ও মা, জগতে কারোর বাড়ি যদি বা কোথাও যদি আগুন লাগে, কি দিয়ে নে ভাই, আমরা কি দিয়ে নে ভাই, জল দিয়ে, আগুন নে ভাই জল দিয়ে। কিন্তু জটিলা বলে জানো মা, আমি যা মেয়ে পেটে ধরেছি, আগুন দিয়ে জল দিয়ে আগুন নেভানো যায় তো, ওকে যদি জলে আগুন লাগাতে বলো জলে আগুন লাগাতে পারে। আবার শুকনো মাসে সবাই ঘুম ধরতে দেখেছো, কিন্তু কাঁচা মাসে ঘুম দেখেছো? হ্যাঁ, আমার মেয়ের এই থুতনির যা জ্বর, এই থুতনির জ্বরে ও কাঁচা মাসে পর্যন্ত ঘুম লাগিয়ে দিতে পারে। যেই নাই কথা বলছে, দাস মনোহর দাস একপাশে দাঁড়িয়ে বলছে, থামো থামো, আর তোমরা এমন কাজ করো না, চলো চলো শিগগিরই করে সূর্য পূজার দ্রব্য সাজাও, আমরা চলে যাব সকলে সূর্য পূজা করতে। এই যেই নাই কথা বলেছে, আজ গৃহে এসে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সব সখীদেরকে সঙ্গে করে নিয়ে রাধারানী আমার সুন্দর করে সূর্য পূজার দ্রব্য সাজাচ্ছে। ও মা, যারা সূর্য পূজা করতে যাবে তারা নিজেদের দ্রব্য নিজেরা গুছিয়ে সাজিয়ে রাখো, আমরা সকলে মিলে সূর্য পূজা করতে যাব। তাই যখন রাধারানী আমার সাজাচ্ছে, কেমন ভাবে সাজাচ্ছে মা গো, বদরিয়া পেলে আর নারিকেল, বদরিয়া পেলে আর নারিকেল, বদরিয়া পেলে আর নারিকেল, বদরিয়া পেলে আর নারিকেল, আম জাম খেজুর ফল, ও গো আমি বাবা মুড়ো ফল, চিনি চিনি কলা লাড্ডু
রসলা চিনি কলা লাড্ডু রসলা চিনি চিনি কলা লাড্ডু রসলা চিনি কলা রসলা সাজাইলো সারি সারি ওগো সাজাইলো সারি আবার কি করলো গো সঙ্গে ঘৃত ঘন দধি ছানা পুরি ওগো গীত হলে যদি ছাড়া পুরি ওগো ঘৃত ঘন দধি ছানা পুরি ওগো গীত হলে আহা সারা এবা ঘৃত হলো ছানা পুরি এবা সাজাইলো থারি থারি গো সাজাইলো থারি থারি গো সাজাইলো থারি গো সভারে সাজাইলো থারি থারি গো হরি বল হরি সুন্দর করে রাধারানী আমার সূর্য পূজা দ্রব্য সুন্দর করে মনোমত করে সাজিয়ে নিয়েছে মা